আজও খেল দেখাবে কালবৈশাখী। সতর্কতা ৮ জেলায়। আজ মেঘভাঙা বৃষ্টিতে ভিজবে দুই বাংলার একাধিক জেলা। এদিকে তীব্র গরম থেকে সাময়িক মুক্তি মিলেছে। আবহাওয়ার পূর্বাভাস মিলিয়ে সোমবার থেকেই দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টিপাত শুরু হয়েছে। তাপপ্রবাহ থেকে মুক্তি পেয়েছে দক্ষিণবঙ্গবাসী। গতকালও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হয়েছে। এর কারণে তাপমাত্রার পারদ অনেকখানি নেমে গিয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, পূর্ব আসাম থেকে উড়িষ্যা পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা অবস্থিত। এই অক্ষরেখা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে গিয়েছে। এর জেরেই প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে আমাদের রাজ্যে। বজ্রগর্ভ মেঘ থেকে বৃষ্টিপাতের ও ঝড়ের তোলপাড়। এদিকে পূর্ব বাংলাদেশে আরও একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ ভয়ঙ্কর রূপ নিতেই পারে পরিস্থিতি। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ শনিবার ও আগামীকাল রবিবার দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেক জেলায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আজ ও কাল। সেই সঙ্গে 11টি জেলায় ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে আজ বইতে পারে ঝোড়ো হাওয়া। সেই সঙ্গে উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সম্ভাবনা। আজ শনিবার দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝড় বইতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে রবিবার থেকে ঝোড়ো হাওয়া ও বৃষ্টির পরিমাণ কমবে। আজ সন্ধ্যার পর বেশিরভাগ জেলাতেই মেঘলা আকাশ থাকবে। রাতের দিকে 8 জেলায় বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। তবে জানিয়ে দেব কোন কোন জেলাগুলিতে রয়েছে আজ এবং আগামীকাল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলাগুলিতে রয়েছে বজ্র বিদ্যুৎ সহ কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তা, কোন জেলাগুলিতে চলবে হালকা মাঝারি বৃষ্টি, পাশাপাশি জানিয়ে দেব কোন কোন জেলাগুলিতে হতে পারে শিলাবৃষ্টি। বিস্তারিত জানতে খবরটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার লেটেস্ট আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। আমরা এই মুহূর্তের উইন্ডি উপগ্রহ চিত্রে সরাসরি লাইভ আপডেটে চোখ রাখব। এই মুহূর্তে পূর্ব বাংলাদেশে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। পূর্ব আসাম থেকে উত্তর উড়িষ্যা পর্যন্ত বিস্তৃত রয়েছে নিম্নচাপ অক্ষরেখা। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে গেছে এই অক্ষরেখা। এই দুটি সিস্টেমের জেরেই প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে এবং বজ্রগর্ভ মেঘ থেকে বৃষ্টিপাতের ঝড়ের পরিস্থিতি তৈরি হয়েছে বাংলা, বিহার এবং উড়িষ্যাতে। আজ শনিবার এবং রবিবার কাল বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে একাধিক জেলায় কিন্তু দমকা ঝোড়ো হাওয়া চলবে। সাথে কিন্তু শিলাবৃষ্টির একাধিক জেলায় সম্ভাবনা রয়েছে। আজ কলকাতা শহর ছাড়াও রাজশাহী, ঢাকা, চিটাগং বিভাগের একাধিক জেলায় আজ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি সরাসরি লাইভ উইন্ডিতে। এদিকে হলদিয়া, শ্যামনগর, মাথাবাড়িয়া, পিরোজপুর, খুলনা, সাতক্ষীরা, চন্দননগর, হুগলির আরামবাগ, যশোর, কালাপাড়া, শান্তিপুর, বর্ধমান, এদিকে কোলাঘাট, কাটোয়া, মেহেরপুর এই জায়গাগুলোতে আজ হালকা থেকে মাঝের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে পাবনা এই জায়গাগুলোতে হালকা থেকে মাঝের বৃষ্টির সম্ভাবনা থাকবে। রাজশাহী, তবে আজ ভারী বৃষ্টি এবং বজ্রপাতের বেশি সম্ভাবনা রয়েছে আজ ফরিদপুর, মাদারীপুর, ফেনী, বরিশাল, মতিরহাট, লালমনিরহাট এই জেলাগুলিতে। তবে আজ বিকেলের দিকে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি বাড়বে। দুপুরের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের একাধিক জেলায়। আজ হলদিয়া, গঙ্গাসাগর, হলদিবাড়িতে আজ বজ্রবিদ্যুৎ থেকে বৃষ্টি কিন্তু ভালো পরিমাণে থাকবে। তবে পাশাপাশি কলকাতার আশেপাশে আজ জেলাগুলিতে অর্থাৎ উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, পূর্ব বর্ধমান এই জায়গাগুলিতে কিন্তু আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। এদিকে কোলাঘাটে আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির সাথে বজ্রপাতের সম্ভাবনা থাকবে। অর্থাৎ আজ দিনের বেলা বাড়তেই কিন্তু একাধিক জেলায় বৃষ্টি সহ বজ্রপাতের একটা সম্ভাবনা থাকছে। এবং আজ যদি আমরা রাতের দিকে দেখি, রাতের দিকে কিন্তু একাধিক জেলায় কিন্তু আজ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। পাশাপাশি এদিকে রাজশাহী বিভাগের একাধিক জেলায় কিন্তু আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির সাথে কিন্তু বজ্রপাতের একটা সম্ভাবনা থাকছে। তবে বারিপদা, বালাসোর, উড়িষ্যায় কিন্তু আজ ভারী বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা থাকবে এবং 40 থেকে 50 কিলোমিটার ঝড়ের অর্থাৎ ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। পাশাপাশি এদিকে কলকাতা, কোলাঘাট, হলদিয়া, গঙ্গাসাগর, হলদিবাড়ি, শ্যামনগর, সাতক্ষীরা, এই যে এদিকে অশোকনগর, হাবড়া, পাশাপাশি বর্ধমান, দুর্গাপুর, বাঁকুড়া এই জায়গাগুলোতে আজ হালকা থেকে মাঝারি বৃষ্টি দিনের মধ্যেই চলবে সন্ধ্যার আগেই। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে দেখা যাচ্ছে না। তবে ঝোড়ো হাওয়া বইতে পারে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে। পাশাপাশি নৈহাটি, শিউড়িতে আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, অতি অল্প বৃষ্টির সম্ভাবনা, তবে বজ্র বিদ্যুতের একটা হালকা সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দুর্গাপুরে কিন্তু আজ মোটামুটি ভালোই বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, হালকা বজ্র বিদ্যুতের সম্ভাবনা দেখা যাচ্ছে। আজ রাতের দিকে কলকাতা লাগোয়া যে জেলাগুলি আছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পাশাপাশি নদিয়া, হাওড়া, হুগলিতে কিন্তু আজ ঝড় বৃষ্টি বাড়তে পারে রাতের দিকে। তবে পাশাপাশি যে জায়গাগুলোতে বৃষ্টির সম্ভাবনা বেশি দেখা যাচ্ছে, এদিকে কোলাঘাট,
হলদিয়া, গঙ্গাসাগর, হলদিবাড়ি, শ্যামনগরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। পাশাপাশি হুগলির আরামবাগে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে হালকা ঝোড়ো হাওয়া বইতে পারে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে। বাঁকুড়া, দুর্গাপুর, পুরুলিয়া এদিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। এদিকে সিউড়িতে বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে আগামীকাল রবিবার কিন্তু ঝড় বৃষ্টি একাধিক জেলায় বাড়বে, দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের জেলাগুলিতে এবং বাংলাদেশের একাধিক জেলায় কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু ভালোই জোরালো হবে। কারণ যে অক্ষরেখাটি রয়েছে, যে কারণে জলীয় বাষ্প কিন্তু প্রচুর পরিমাণে ঢুকছে দুই বাংলাতে। দেখুন রবিবার কিন্তু 12 তারিখ 12ই মে কলকাতা, রাজশাহী, ধানবাদ এই জায়গাগুলোতে ভালো পরিমাণে একটা ঝড় বৃষ্টির কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে। কলকাতায় একটু বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার সকাল থেকে দুপুরের মধ্যে। এদিকে রবিবার যদি আমরা কলকাতায় দেখি, কলকাতার আশেপাশে এলাকাগুলো হলদিয়া, তমলুক, কোলাঘাট, বালিয়াচক, বেলদা, উলুবেড়িয়া, কলকাতার আশেপাশে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়াতে, এছাড়া খড়দহ, হাবড়া, চন্দননগর, বনগাঁ, সাতক্ষীরা, বাংলাদেশের শ্যামনগর এই জায়গাগুলোতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের দিকে খুলনা, অভয়নগর, যশোর, বনগাঁ, চাকদহ, শান্তিপুর, কৃষ্ণনগর এদিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে পান্ডুয়াতে ভারী বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। তবে সবথেকে বেশি বৃষ্টি সহ বজ্রপাত এবং ঝোড়ো হাওয়ার বেগ থাকতে পারে আরামবাগ, হুগলিতে। এদিকে কতুলপুরে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির একটা প্রভাব পড়বে। এছাড়াও বর্ধমানে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। এদিকে গুসকরা, বোলপুর, কাটোয়া, দুর্গাপুর, সোনামুখী, বিষ্ণুপুর এদিকে কিন্তু মাঝারি থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার 12ই মে, বাঁকুড়া এই জায়গাগুলোতে। পাশাপাশি আসানসোল এদিকে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। চিত্তরঞ্জন, এদিকে সিউড়ি, এদিকে বেলডাঙ্গা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে এই মুহূর্তে। তবে কিন্তু রাত বাড়তেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা হয়তো একটু কমতে পারে রবিবার যদি রাতের দিকে দেখি আমরা, রবিবার রাতের দিকে কোন কোন জেলাগুলিতে রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা একটু এক নজরে দেখে নেব। রবিবার রাতের দিকে কোথায় কোথায় বৃষ্টি হবে। এদিকে ঢাকার আশেপাশে এলাকায় কিন্তু রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে শিলচর, এদিকে চিটাগং, এদিকে কলকাতায় কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির একটা সম্ভাবনা থাকবে। অর্থাৎ রবিবার থেকে কিন্তু বৃষ্টি কমতে থাকবে, এমনটাও জানিয়েছিল আবহাওয়া দপ্তর। চিটাগং এদিকে কিন্তু একাধিক জেলায় রবিবার হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রবিবার থাকবে। বর্ধমান, শান্তিপুর, তারপরে আরামবাগ, চন্দননগর, সাতক্ষীরা, এদিকে শ্যামনগর, এদিকে বাংলাদেশের খুলনা এই জায়গাতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। অর্থাৎ রবিবার থেকে রাত থেকে কিন্তু বৃষ্টি কমতে থাকবে। এদিকে ধানবাদেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পুরুলিয়া, রাঁচি, কুন্টি হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। রবিবার রাতের পর থেকে বৃষ্টি কমতে থাকবে। কোলাঘাট, হলদিয়া, খড়গপুর, বারিপদা এই জায়গাতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। হলদিবাড়ি, গঙ্গাসাগর, শ্যামনগরে, এছাড়াও সাতক্ষীরা হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে। বাংলাদেশে কিন্তু রবিবার রাতে দিকে কোনো বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না। যশোর, খুলনা, পিরোজপুর, মাথাবাড়িয়া এই জায়গাগুলোতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। লালমোহন, ফরিদগঞ্জ, কুমিল্লা, এদিকে আগরতলা এদিকে কিন্তু একাধিক জেলায়, তবে ঢাকায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা কম রয়েছে রবিবার রাতের দিকে। তো ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।